ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না, তখন বউয়ের হয়ে যায়। কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিনই পর হয় না, এই কথাটা অনেকেই বলেন। কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কি ঠিক? আসলে কি জানেন, আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশাও করেন না। মেয়ে সুখে থাকলেই আপনি সুখী। আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো আছে বা সুখে আছে। আপনার মেয়ে যদি আপনার চেয়ে 10 গুণ সুখে থাকে, ভালো থাকে, আপনি সেটা দেখে 10 গুণ বেশি খুশি হন। আপনার মেয়ের জীবনে যত সমস্যাই আসুক না কেন, সেটাকে নিজের সমস্যা মনে করেন। মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হয়ে যান। সামর্থ্যের বাইরে গিয়েও মেয়ের জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান। অন্যদিকে ছেলের পিছনে যত টাকা খরচ করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে, অনেক সময় দাবিও করেন, মনেও করিয়ে দেন যে তোর পিছে এত টাকা খরচ করেছি। ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করে দেন। ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি একটা অন্যরকম মন মানসিকতা হয়, যে মনে মনে ভেবে নেয় যে বিয়ে করেছিস, তোর সমস্যা তোকেই এর সমাধান করতে হবে। বিয়ে করেছিস, তোকে কোনো সাহায্য করতে পারবো না, পারলেও সাহায্য করব না। অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে, সামর্থ্যের বাইরে গিয়েও করে। ছেলের বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে। ছেলের বিবাহিত জীবনের সুখ কতজন সহ্য করতে পারে বলেন তো? ছেলেদের বিপদে ছেলেকে একা করেন, কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান। আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না, কোনো দায়িত্ব আরোপ করেন না। তাই মেয়ে যদি 5%ও কিছু দেয়, আপনি ভাবেন যে আপনাদের মেয়ে আপনাদের কত কথা ভাবে, অনেক ভাবে আপনাদের জন্য। আর এদিকে ছেলের ওপর 100% দায়িত্ব, অনেক কিছু আশা করেন। এখন ছেলে সেটা দিতে না পারলে, অথবা 70 থেকে 80% দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছে না সেটুকুই ভেবে আপনারা ভাবেন যে আপনার ছেলে অনেক বেশি খারাপ। মেয়ের পড়াশোনার পর বিয়েতে 10 লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলেন যে তোর জন্য এত টাকা খরচ করেছি? কিন্তু ছেলেকে যদি আপনি পড়াশোনা করান, অনেক বেশি টাকা দিয়ে পড়াশোনা করানোর পর কিন্তু ছেলেকে কাজে কাজে আপনারা খোটা দেন যে তোর জন্য এত টাকা খরচ করেছি, তোর চাকরির পিছনে এত টাকা খরচ করেছি। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু এত খোটা দেন না, বা এত খোটা মেয়েদেরকে শুনতেও হয় না। ছেলেকে পড়াশোনা করার পর যখন ব্যবসা করতে 2 লক্ষ টাকা দেন, তখনও বারবার মনে করিয়ে দেন যে তোর ব্যবসা করতে এত টাকা দিয়েছিলাম। চাকরি পেলেও বলে এত টাকা খরচ করে পড়াশোনা করিয়েছি। তো মেয়ের বিয়েতে যখন এত টাকা খরচ করে শখ আহ্লাদ করে মেয়ের বিয়েটা দেন, কই ছেলের বিয়ে তো এতটা শখ আহ্লাদ করে দেন না। আচ্ছা বলেন তো, মেয়ে আর মেয়ের জামাইকে যতটা সম্মান বা গুরুত্ব দেন, বাড়ির ছেলের বউকে কি এতটা সম্মান এবং গুরুত্ব দেন, ভালোবাসা দেন? মেয়েদের বাচ্চাদের যতটা বেশি ভালোবাসেন, ছেলের বাচ্চাদের কি অতটা বেশি ভালোবাসেন? ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে একটা বড় স্বার্থ থাকে। আচ্ছা যাই হোক, সবার ফ্যামিলি কিন্তু এক না, সবার পরিবার কিন্তু এক না, এক একজনের পরিবার এক একভাবে। তো আজকে যে কথাগুলো বললাম, কারো কারোর সাথে হয়তো বা মিলে যেতে পারে, বা কারো কারোর সাথে নাও মিলতে পারে। তো আজকে যে কথাগুলো বললাম, যদি কারো খারাপ লেগে থাকে তাদের কাছে আমি সরি। আর আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা শেয়ার করে দিবেন। কারো লাইফের সাথে যদি মিলে যায়, অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন। সবাইকে আজকে এ পর্যন্তই। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।